আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গোপালগঞ্জের বলাকুর গ্রামে আসছি এখানে ঘুরতে। এখানে একটি বিশাল বড় একটি পুকুর, বিশাল বড় ধান ক্ষেত, দেখতে অত্যন্ত চমৎকার। এখানে এই বিলে বর্ষার সিজনে অনেক পদ্ম ফুল ফোটে, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে বর্ষার সিজনে চলে আসে। চাইলে আপনারাও আসতে পারেন। এটি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, যা সবারই ভালো লাগবে আশা করি। চারদিক পুকুর, ধান ক্ষেত, ধান ক্ষেত আছে। এখানে যদি দেখাই, একদম গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা, একদম ফরমালিন মুক্ত পেঁপে, এগুলো অত্যন্ত সুস্বাদু। এগুলো পাকলে খুব মিষ্টি পেঁপেগুলো। পুকুরের চারপাশে অনেক পেঁপে চারা আছে, যেগুলোতে পেঁপে হয়েছে। দূরে গরু ঘাস খাচ্ছে। সব মিলিয়ে সুন্দর একটা চমৎকার একটা ভিউ। এখানে বেশিরভাগ বর্ষার সিজনে সবাই আসে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যা আমি আমার প্রথম দেখা, এটি হচ্ছে পদ্ম ফুল। যে পদ্ম ফুলের কথা বললাম, এখানে বর্ষার সিজনে প্রচুর পদ্ম ফুল ফোটে, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। আমি যদি আরেকটু সামনের দিকে যাই, তাহলে ভালো করে দেখাতে পারবো। আমি চেষ্টা করতেছি নিচে নামার জন্য। পদ্ম ফুল সুন্দর, পদ্ম ফুল যা আমি জীবনে প্রথম দেখলাম। আমাদের মাটিতে সবকিছু এত সুন্দরভাবে যে হয়। চলো ওই ধান ক্ষেতটা। এই মাটিতে মানুষও ভালো হয় স্যার, তাই? বন্ধুর মতন মানুষ আছে আমাদের আচ্ছা, এলাকায়। যে এলাকায় আসছি, এলাকার আমার একজন প্রাণপ্রিয় ছোট ভাই হামিম, তার এলাকা সম্পর্কে কিছু বলবে। আমাদের গ্রামের সম্পর্কে স্যার মনে করেন মুখে বলে তো মনে করেন সবকিছু বোঝানো যাবে না। আচ্ছা, আমাদের এলাকা অনেক সৌন্দর্য এবং পর্যটন এলাকা। এখানে বর্ষার সিজনে মনে করেন পদ্ম ফুলের গানে পুরো গ্রাম গ্রাম থাকে। এই পাশটা বিশেষ করে এই সাইডটা। আচ্ছা, এখানে অনেক পর্যটক আসে। আচ্ছা, অবশ্যই। বর্ষার সিজনে। তারপরে আরও আছে আপনার এই যে মনে করেন ধান, আবার এইটার পাশাপাশি ওই যে সব কিছুই আমাদের এদিকে সব কিছুই অনেক অনেক কিসে হয়, মাটি দিয়া ভালো। আপনার ওই যে কলা গাছ দেখছেন, অনেক কলা বাগান, ওই যে সামনে অনেক কিছু আছে স্যার। এই যে আচ্ছা, আমরা একটু ওই পদ্ম ফুল, ওই ধান খেতে পদ্ম ফুল হয়ে আছে, এটা একটু দেখাই।
তারপরে আপনার এই যে শাকসবজিদের তো অভাব নাই, এটা তো আচ্ছা। মনে করেন সিজনাল সবজি সব হইতেই থাকে। হুম, নিজেদের চলার মতন আপনার যা লাগে প্রয়োজনীয় সব আমরা নিজেরাই চাষবাস করে খাই, এই যে বেশিরভাগ। আচ্ছা, এই এলাকাটার নাম কি এই এটা? দেখেন বেগুন হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেগুন। এইটা স্যার আমার একদম। নিজের হাতের পেঁপে গাছ, আমি লাগাইতে গেছিলাম। এই পুকুরটা পুরোটাই আমাদের। আচ্ছা আচ্ছা, যেগুলো অনেক হয়েছে মনে সুন্দর। করেন এই একটা গাছে 2 মণ পেঁপে হবে। এত পেঁপে! হুম। বাবা! একটাতে আপনার 4-5 কেজি করে ওয়েট আছে। এই যে বেগুন হ্যাঁ, গাছে, পেঁপেগুলো অনেক সুন্দর। বেগুন গাছে বেগুন হয়ে কি হয়ে গেছে, হুম, এগুলো খুঁজতে হবে। এই বেগুনগুলো খেতেও অনেক সুস্বাদু। আবার ওই যে ছোট বেগুনগুলো দেখছেন না, হুম হুম হুম। এই যে মিষ্টি কুমড়ো, মনে করেন গাছ নষ্ট হয়ে গেছে, এটা শেষ। এটা এবার পরিষ্কার করে হুম। এটার পরে আবার নতুন করে লাগাই দেওয়া হবে। আচ্ছা। আমরা একসাথে এই জায়গায় মনে করেন কয়েক ধরনের ফসল লাগাই, বুঝছেন স্যার। কিছু মনে করেন কিছুটাই মিষ্টি কুমড়া, কিছুটাই মনে করেন পটল, আচ্ছা আচ্ছা তারপরে আপনার কিছুটাই করলা, বিভিন্ন সবজি ভাগ করে করে পুরোটা মনে করেন ই করি। আচ্ছা এই যে এইটা সিজনাল ছাড়াই মনে করেন এই পদ্ম ফুলগুলো আচ্ছা, পদ্ম ফুল। সিজন টাইমে পানির সময় এটা মনে আনসিজনে হয়েছে পদ্ম ফুলগুলো না, হুম, ধান খেতে। যদি একটু দেখাই, ধান এদিক দিয়ে সামনে যাইতে পারবেন, এই যে মাঝখান দিয়ে আছে। ক্ষেতের আইল। যান, সমস্যা নেই, সোজা চলে যান। ঘাস, ক্ষেতের চারপাশে আইলে যে ঘাস হয়, যেগুলো মানে গরুদেরকে খাওয়ালে অত্যন্ত পুষ্টিকর ঘাস এগুলো। দেখুন, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। ধান ক্ষেত, ধান খেতে এই যে পদ্ম ফুল। হয়তো পদ্ম ফুল হয়ে আছে। এটা আসলে বলতে গেলে আনসিজনের পদ্ম ফুল। এটা আসলে পদ্ম ফুলের সিজন না। পদ্ম ফুল হচ্ছে বর্ষার সময়। এই পুরো বিলটা পদ্ম ফুলে ভরে যায়। এখানে অনেক লোকজন আসে। এটা হচ্ছে আহ, গোপালগঞ্জে বলাকুড়ের পদ্ম বিল। বলাকুরের পদ্ম বিল নামে সবাই চেনে। এটা হচ্ছে গোপালগঞ্জের আওতাধীন বলাকুর গ্রাম। অত্যন্ত সুন্দর একটা পদ্ম ফুলের একটা কলি দেখাই, অনেক সুন্দর। ধান, ধানগুলো অবশ্য এখনো পাকেনি, আর সময় লাগবে। তো সব মিলিয়ে গ্রামের পরিবেশটা অত্যন্ত চমৎকার। গ্রাম মানেই একটা অন্যরকম একটা অনুভূতি আসে গ্রামে। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম আপনাদের গ্রাম সম্পর্কে। এবার উপরের দিকে যাই। কলা গাছ, কলা গাছে কলা হয়ে আছে। আহ, অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা একদম গ্রাম্য পেঁপে। শহরের যে পেঁপেগুলো খাওয়া হয়, একদম এখান থেকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে রান্না করাটা একদম অত্যন্ত সুস্বাদু। এখানে কয়েকটা পুকুর আছে। এক ভাই মাছকে খাবার দিচ্ছে। সব মিলিয়ে পুরো ভিউটা যদি দেখাই,
চারদিক একদম ধান ক্ষেত, পুকুর, বাগান সব মিলিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।